dear class 9, 10 and SSC candidate students 2021. Welcome to the online class of Polygram High School. I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. Today I will take a class on scene passages in the light of the short syllabus given by your government. I hope you will be ready for your SSC examination. If you would like it, please like and share. And if you have any question, let me know in the comments. আলহামদুলিল্লাহ, আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের একটি শর্ট সিলেবাস অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ পড়ব এবং আমাদের যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদেরও সিলেবাসের অন্তর্ভুক্ত, তারা সকলেও এটি দেখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা আমাদের এই সিন প্যাসেজটি এখন তোমাদের সামনে আমি আলোকপাত করব। প্যাসেজটির নাম দি 26 মার্চ। দি 26 মার্চ our independence in the biggest state of festivals, অর্থাৎ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, সর্ববৃহৎ রাষ্ট্রীয় উৎসব। এখানে বিগেস্ট শব্দটা হলো সর্ববৃহৎ, আর স্টেট ফেস্টিভ্যালস অর্থ হইল রাষ্ট্রীয় উৎসব। ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ স্বাধীনতা দিবস। দি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার in the country with great enthusiasm and fervor. দেশে প্রতি বছর প্রবল উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। ন্যাশনাল হলিডে মানে জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে। সকল অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকান ও কলকারখানা এদিনে বন্ধ থাকে। ক্লোজড তো বন্ধ থাকা, ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠান। দি ডে বিগিনিং উইথ এ 31 গান স্যালিউট। দিনটি 31 তুপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়। 31 গান স্যালিউট মানে 31 তুপধ্বনি। আর্লি ইন দ্য মর্নিং দি প্রেসিডেন্ট and the Prime Minister on behalf of the national place flower orates at the National Mausoleum at Sabar. খুব সকালে জাতির পক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। The other leaders, political parties, diplomats, social and cultural organizations, educational institutions and freedom fighters pay homage to the martyrs. তারপর অন্যান্য নেতারা, রাজনৈতিক দল, কূটনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। People from all walks of life also go there with religious and professions. সর্বস্তরের জনগণ র্যালি ও শোভাযাত্রা নিয়ে সেখানে আসে। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. অর্থাৎ সর্বস্তরের লোকজন র্যালি শোভাযাত্রা নিয়ে সেখানে আসে। 1971 সালের বীরত্বপূর্ণ সংগ্রাম ও ত্যাগকে তারা সেখানে আলাপ আলোচনা করে। সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি অতিবাহিত হয়। দি কান্ট্রি অলসো উইটনেস এ spectacular
parade of defense forces, border guards, police, armies, and the BDP at the national parade ground near the national parliament. অর্থাৎ জাতীয় সংসদের কাছে জাতীয় প্যারেডে গ্রাউন্ডে প্রতিরক্ষা বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, আনসার ও বিডিপির জমাকালো প্যারেডও সেখানে দেখা যায়। In Bangabandhu National Stadium, school children or student, scouts and girls guides take part in various displays to entertain thousands of expectation. হাজারো দর্শককে আনন্দ দিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিদ্যালয়ের শিশুরা বা ছাত্রছাত্রীরা স্কাউট ও গার্লস গাইড বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করে। Educational institutions also organize their individual programs. শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাদের নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে। Sports meets and thousands are also organized on the day, including exciting boat race in the river বুড়িগঙ্গা। বুড়িগঙ্গায় আকর্ষণীয় নৌকাবাইসহ এদিনে খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন করা হয়। In the evening, all major public buildings are illuminated with colorful functions. সন্ধ্যায় সকল প্রধান সরকারি ভবনগুলো রঙিন আলোকে ওই দিনে আলোকিত করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও অন্যান্য সাংস্কৃতিক সংস্থাগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। Similar functions are also arranged in other places in the country. দেশের অন্যান্য স্থানেও একই ধরনের অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়। আমরা যে আজকে 26শে মার্চের উপর এগুলো আমাদের অহরহ জানা, তথাপি এখানে অনেক গুরুত্বপূর্ণ। এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের, আর যারা আমাদের নবম দশমে আছে তাদেরও এটা সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। এখান থেকে আমি কিছু শব্দ আবার বাছাই করে উচ্চারণ সহ তোমাদের জানার সুবিধার্থে এখানে আমি অর্থসহ এখন উপস্থাপন করব, তোমরা সবাই দেখবে। যেমন ইনথুসিয়াজম অর্থাৎ উৎসাহ উদ্দীপনা, তারপরে গান স্লিউট তোপধ্বনি, এ কথার অর্থ হলো তোপধ্বনি। প্লোরাল উরিথ অর্থাৎ পুষ্পস্তবক অর্পণ করা। মুজিলিয়ামস অর গ্রেভ অর্থাৎ সমাধি। ডিপ্লোমেটস কূটনৈতিক। ফে হোমেজ শ্রদ্ধা নিবেদন করা। ফে হোমেজ শব্দটার অর্থ হলো শ্রদ্ধা নিবেদন করা। আর প্রমেশনস মানে মিছিল। হাইলাইটিং আলোকপাত করা। উইটনেস অর্থ সাক্ষী। অ্যাসপেক্টিসিলার অর্থাৎ দর্শনীয়। অ্যাসপেক্টিসিলার শব্দটির অর্থ হলো দর্শনীয়। প্যারেড অর্থ হলো প্রদর্শন, প্রদর্শন করাটা হলো প্যারেড। গ্রাউন্ড হলো মাঠ। এন্টারটেইন শব্দের অর্থ হলো বিনোদন। ইলুমিনেটেড অর্থাৎ আলোক সজ্জা করা। সিমিলার একই। ফারবার উৎসাহ উদ্দীপনা। এই শব্দগুলা এটা যদিও আমরা বলি আমাদের 26শে মার্চ এটা আমরা পারবো, এটা ইজি, আসলে আমাদের অনেক ছাত্রছাত্রী দেখা যাবে উত্তর করতে দিলে এটার উত্তরটা পারবে না এবং অনেকগুলো উচ্চারণও পারবে না। বড় শব্দের অর্থগুলো তাদের মধ্যে আমার মনে হয় সঞ্চিত নেই, সেজন্য এটা ভালোভাবে অনুধাবন করে, বিশেষ করে যারা এসএসসি এক্সামিনেশান শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে এবার কোনো রকমেই অটোপাস আসবে না, সেজন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা দেখি আমাদের এই ভাইরাসজনিত অবস্থায় আমরা ক্লাসগুলো প্রত্যেক বিষয়ের প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য আর্টস, কমার্স, সায়েন্স ক্লাসগুলো আমাদের অনলাইনে হচ্ছে। তোমরা সবাই প্রস্তুতি না নিলে তোমরা ঠকবে, তাই তোমাদেরকে আমি বারবার পরামর্শ দিব ক্লাসগুলো করবে এবং নিজের সফলতা নিয়ে আসবে, স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখবে। এবার আমরা চয়েস দি বেস্ট আনসার ফ্রম দি অল্টারনেটিভের উপরে আমি সঠিক উত্তর যেটা সেটাই তোমাদেরকে এখানে দেখাবো। আমি কোথাও এটা গ্যাপ আছে, কোথাও এটা প্রশ্ন করা আছে,
আমাদের সরাসরি 4টা উত্তর থাকবে, 4টা থেকে যেটা সর্বোৎকৃষ্ট এটা বাছাই করে নেবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা প্রশ্নেই দেওয়া হবে। তবে আমি এখন সঠিক উত্তরটি সহকারে ফিল আপ করে তোমাদেরকে সুন্দরভাবে অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে এখন লক্ষ্য করবে। এটি আমাদের আনসার টু দি কোশ্চেন নাম্বার 1-এর উপরে। 1-এ আমাদের 7টা থাকে, আমরা এর চেয়ে বেশি পড়ব, কারণ এখানে আরও গুরুত্বপূর্ণ রয়েছে। এ নাম্বারে আমরা দেখতেছি ইলুমিনেট স্ট্যান্ডস ফর, এখানে একটা গ্যাপ দিছে, গ্যাপে হবে লাইট, তাইলে ইলুমিনেট স্ট্যান্ডস ফর লাইট, এই জাতীয় লাইট আরও অন্যান্য শব্দ দেওয়া থাকবে, নিয়ার আর নট বি ফার, অর্থাৎ কাছাকাছি, বেশি দূরত্বের কোনো শব্দ না। তো এখানে লাইট হবে, অর্থাৎ ইলুমিনেট স্ট্যান্ডস ফর লাইট, এই কথাটার এটার অর্থ হলো আলোকে আলোকিত করে তুলে টিকে থাকা বা টিকে রাখা, আলোকে আলোকিত করে তুলে টিকে থাকা, এটা হচ্ছে ইলুমিনেট স্ট্যান্ডস ফর লাইট। এই গ্যাপে লাইটটা হবে, এটাই তোমার উত্তর 1 নাম্বার। এখানে আবার একটা গ্যাপ দিয়ে দেখছে হোল্ড কালারফুল ফাংশন অন 26 মার্চ। আসলে কখন এরকম মানে আলোকসজ্জা করে রাখা হয় 26শে মার্চে, কোথায়, কে করে, অর্থাৎ এটা আমরা বলবো এই গ্যাপটাতে হবে বাংলা একাডেমি অ্যান্ড বাংলাদেশ শিল্পকলা একাডেমি হোল্ড কালচারাল ফাংশন অন 26 মার্চ। তোমার এখানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে, তুমি যেখানে বাংলা একাডেমি অ্যান্ড বাংলাদেশ শিল্পকলা একাডেমি থাকবে সেখানেই তুমি তোমার ওই উত্তরটাকে বাছাই করে তোমার আনসার স্ক্রিপ্ট পেপার বা উত্তরপত্রে লিখবে। অর্থাৎ 26শে মার্চ বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে, কে করে, বাংলা একাডেমি অ্যান্ড বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গ্যাপে এই উত্তরটাই হবে, এখানে 4টা থাকবে, আমরা এটি সঠিক ধরে নিয়েছি এবং এটা সঠিক, তোমরা এটি উত্তর দিবে। ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ টু ড্যান্স দি স্পেক্টার্স, এখানে আসলে গ্যাপে হবে 4টা থাকবে, আমরা একটা যেটা সঠিক সেটাই বলবো, এমিউজ। তাহলে ভেরিয়াস ডিসপ্লেস আর অ্যারেঞ্জ টু দি অ্যামিউজ দি স্পেক্টার্স, অর্থাৎ দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয় ওই দিনে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আরেকটি প্রশ্ন হলো হোয়াট ইজ দি মেইন পারপোজ অফ দি অ্যানাদার অফ দি ফেসেস, অর্থাৎ উত্তরণের, ফেসেস মানে উত্তরণের অফরটির মূল উদ্দেশ্য কী, অফর উদ্দেশ্যটা কী, তাহলে টু হাইলাইটস দি সেলিব্রেট অফ ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন তুলে ধরা, এটাই হলো উত্তরণ অফর মূল উদ্দেশ্য, অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপনকে তুলে ধরতে ব্যবস্থা করা, সেটি হচ্ছে উত্তরণের অফর মূল উদ্দেশ্য। তারপর এনথুসিয়াজম মিন্স, গ্যাপে আসে, এখানে গ্যাপটা হবে জুয়েল, অর্থাৎ উৎসাহ মানে কি, আগ্রহ, একই শব্দ। 26 মার্চ ইজ অবজার্ভড ইন, খালিগত দিল, এখানে আমরা লিখব এ বিপিটিং ম্যানার, অর্থাৎ 26শে মার্চ একটি উপযুক্ত উপায়ে পালন করা 26 মার্চ ইজ অবজার্ভড ইন এ বিপিটিং ম্যানার, অর্থাৎ 26শে মার্চ একটি উপযুক্ত উপায়ে পালন করা হয় এদিনে আমরা কি করব, দি 26শে মার্চ ইজ অবজার্ভড এ বিপিটিং ম্যানার, একটা উপযুক্ত নিয়মে বা উপায়ে পালন করব। এরপর আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ, এখানে গ্যাপটাতে হবে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ আমাদের বৃহত্তম রাষ্ট্রীয় উৎসব স্বাধীনতা দিবস, এখানে ইন্ডিপেন্ডেন্স ডেটা আমাদের উত্তর হবে। তোমার আনসার স্ক্রিপ্ট পেপারে শুধুমাত্র এসিটু সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করে লিখবে, যেমন আনসার টু দি কোশ্চেন নাম্বার 1 লিখে, এখন জি নাম্বারে আমি যেটা বললাম আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যালস ইজ, এটা প্রশ্নে দেওয়া থাকবে, এরপরে গ্যাপটার জন্য 4টা উত্তর থাকবে, এখানে সঠিক হলো ইন্ডিপেন্ডেন্স ডে, তুমি শুধু ইন্ডিপেন্ডেন্স ডেটায় যে নাম্বারে থাকে ওই নাম্বার সহ উল্লেখ করে জি দিয়ে রোমান নাম্বারটা দিয়ে লিখে দিবে। আমাদের বৃহত্তম রাষ্ট্রীয় উৎসব তাহলে স্বাধীনতা দিবস। হাউ ইজ দি প্যারেড কন্ডাক্ট অন দি ইন্ডিপেন্ডেন্স ডে, কীভাবে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পরিচালিত হয়, এটা এক কথায় একটা উত্তর, তো সেখানে 4টি থাকবে, তো তোমরা এটা দিবে এনহ্যান্টিং, অর্থাৎ আকর্ষণীয়,
বা অ্যাট্রাকটিভ। হাউ ডাজ দি সেলিব্রেট অফ দি ইন্ডিপেন্ডেন্স ডে বিগেন উইথ? কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়? এ গান শুট, অর্থাৎ একটি তোপদানের মাধ্যমে। হোয়াট ডু দি প্রেসিডেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার ডু অ্যাট দি ফার্স্ট আওয়ার অফ দি ডে? দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কী করেন? পে হোমেজ টু দি মার্টার্স বাই প্লেসিং ওয়ার্ডস এট দি ন্যাশনাল মাসুলেম, অর্থাৎ জাতীয় সমাধিতে অথবা গ্রেভ, জাতীয় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্টিভিটিজ ইজ ডান অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে? নিচের কোন কার্যক্রমটি স্বাধীনতা দিবসে করা হয়? ইলুমিনেটিং অল দি মেজর পাবলিক বিল্ডিংস, অর্থাৎ সমস্ত পাবলিক বিল্ডিং আলোকসজ্জা করা হয়। সমস্ত বিল্ডিংগুলোকে কী করা হয়? আলোকিত করা হয়। ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দি মার্টার্স মিন্স দ্যাট ডে। এখানে একটা গ্যাপ দিয়েছে, সেখানে আবার শো ডিউ রেসপেক্ট অ্যান্ড গ্রেটিটিউড টু দি মার্টার্স, অর্থাৎ মুক্তিযোদ্ধারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার অর্থ তারা শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে ওই দিনে। ওয়ার ইজ দি ন্যাশনাল প্যারেড হেল্ড ইন দি ইন্ডিপেন্ডেন্স ডে? কোথায় স্বাধীনতা দিবসের জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়? অ্যাট দি ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, অর্থাৎ ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড বা মাঠে ওই স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। আজকে আসলে এটা একটু বড় আকারের, সেই জন্য আমরা অতটুকু থাকবো, এর মধ্যে সীমাবদ্ধ থাকবো আজকে। আগামী ক্লাসে আমরা আমাদের অনেকগুলো প্রশ্ন আছে বিভিন্ন আলোকে, ওই প্রশ্নগুলোর উত্তর আমরা রেডি করে দিব, বাংলা অর্থতত্ত্ব সহ এবং বড় ওয়ার্ডগুলো সহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে লক্ষ্য করবে। No more today. May Allah bless all of us. Thank you.